আমার নাম পারভেজ আলী বাবু। আমার স্ত্রীর নাম ছিল সুবর্ণা খাতুন, ডাকনাম সবাই সীমাকে ডাকতো। জামালপুর সদর উপজেলার 11 নং শাহবাজপুর ইউনিয়নের বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে, যেটি জামালপুর জেলার মোটামুটিভাবে ক্রাইম জোন হিসেবে চিহ্নিত করা হয়। আবারও একটি অপ্রীতিকর ঘটনার সূচনা জন্ম নিয়েছে এই স্থানটিতে। এটি মূলত হচ্ছে শাহবাজপুর জাফরশাহী মধ্যপাড়া টেকিপাড়া যে এলাকাটির নাম। এই ঘটনাতে এই ঘরে পারভেজের স্ত্রী থাকতো। ভাতিজার সাথে চলে যাওয়ার মতো একটি ঘটনা ঘটে। এই ঘটনাটি তার 4 বছরের একটি শিশু বাচ্চা রয়েছে, তা মানবিকভাবে এই এলাকার চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা। এখানে যারা রয়েছে ভুক্তভোগী সহ যারা সাধারণ মানুষ আছে তাদের মাঝে এবং বিভিন্ন পোস্টারের মাধ্যমে লিফলেট পর্যন্ত বিলি করা হয়েছে। আমি 7 বছর বিয়ে করছি। আমার এই যে 4 বছর একটা বাচ্চা আছে। এলাকার লোকে অনেক আলাপ আলোচনা করে, বুঝছেন, যে অবৈধর আছে, কিন্তু আমি বাইশটা হিসাবে মনে করেন যে ওরকম দেই না। পরে হঠাৎ করে আস্তে আস্তে করতে দিই যে ঘটনাটা সত্য, যে আমার বউয়ের সাথে ওর অবৈধ সম্পর্ক আছে, বুঝছেন। আমার বাইশটার নাম হলো কাউসার। কেমন বাইশটা আপনার? মনে করেন যে ধরতে গেলে গোষ্ঠীর মধ্যে আপনি বাইশটা, কিন্তু আমার বাড়িতে না হে আমি তো বাইশটা হিসাবে দেই, তো ওরকম তো আমি সন্দেহ করি না। লোকজনের দেহে আচার বেলা অনুসারে কথা কো এখানে আস্তে আস্তে, কিন্তু কেউ হয়তো আমার কনা এখানে আমি ওই সন্দেহ করি না। আস্তে আস্তে এরকম তো ধরতে আমি 2 একদিনের মধ্যে কিছু প্রমাণ পাইছি। প্রমাণের কারণে এরকম হয়ে গেছে। হঠাৎ করে ওরা কাবিন করে লাইছে, আমি জানি না। কিন্তু আমার ডিভোর্স করে নাই, আবার কাবিন হয়ে গেছে। ওরা আমার বলছে যে কাবিন করে লাইছি। তার মধ্যে আমার সাথে ওর রাস্তায় দেখা বাইশটা হতো। রাস্তায় দেখা পরে আমি বললাম, তো লোকজনে বলতেছে তুই বলে কাবিন করে লাইছ। সেই কারণে পরের দিন আমার বাসায় আয়া আমার ওয়াইফ দাবি করে ও নিয়ে গেছে সব লোকজনের মাছ থেকে। তখন আমি কাজের স্থলে আমার গাড়ি নিয়ে বাড়াইছিলাম, আমি বাড়ি ছিলাম না। ওর নাম কি? আপনার বাইশটার নাম কি? কাউসার। আপনার নাম? পারভেজ। এখানে লোকজন আপনার গার্জেন তো আর কেউ বাধা দেয় না? আমার গার্জেন কোনো বাড়িতে ছিল না। আমার মা গেছিল সরকারি তো যে মাটি কাটা কাজ আছে না, কাজ করে। আবার তো আমার প্রজেক্টে ধান যে প্রজেক্ট আছে না, প্রজেক্টে কাজ করে। বাড়িতে ছিল না, কিন্তু এলাকার লোকজন আসলে এলাকার মাঝখান থেকে ধরে নিয়ে গেছে আয় বাইর থেকে আধ করে ধরে নিয়ে গেছে। আপনার ওয়াইফ গেছে আমার সাথে গেছে বাচ্চা ফালাইতে। আপনার শ্বশুর বাড়ি বলছেন জানে তারা? আমার যেদিনকে আমরা করলাম না, যেদিনকে আমি শুনছি ওদিনকে আমার শ্বশুর বাড়ি ফোন দিয়েছি। ফোন দেওয়ার সাথে সাথে মনে করেন ওরা দিক থেকে কইছে আমরা যাওয়ার পাম না। বা আমি ফোন দিয়েছি আমার পাড়াবসী যে আমার কাকা আছে, কাকার দিয়ে ফোন দিয়েছি। সেই সাথে 8-10 মিনিট কথা হয়েছে। তার ওদিনকে গেছে। তারপরের দিন মনে করেন যে আরেকদিনের দিয়ে ফোন দিয়েছি, তাও আয় নাই। তো ওদিনকে আমি গাড়ি নিয়ে বাড়াইছি। এর মধ্যেই মনে করেন যে এই ঘটনা ঘটে আমার বউ গেছে আয় দেখি 12টা বাজে, আয় বাইক পাই নাই। পুরো আমি জামালপুর থানায় যে একটা জিডি করি বা ইউনিয়ন পরিষদে যে একটা জিডি করছি। বাইতে আমার গ্রামবাসী যারা আসলে সবাই ছিল, আর আমার ছোটো ভাই ছিল। এখানে আছে তারা? না, আমার ভাই নাকি গ্রামবাসী এখানে আছেই। পারভেজ আপনি কি হয়? আমাদের দেওয়ারের ছেলে। আপনার ভাতিজা? জি। যে পারভেজের ওয়াইফ যেদিন নিয়ে গেছে সেদিন কি আপনি জানেন, কিছু দেখছেন? হ্যাঁ, আমরা ওর কাছেই ছিলাম। মানে ওদের যখন ছেলে আসছে, ছেলেরা ওই বলছে, তখন ওদের মানে আমার ছোট দেওয়ারের প্রতি আইসা ওর মানে ঝগড়াঝাটি লাগা দিছে। লাগানোর পরে ধাক্কাধাক্কি হওয়ার পরে সবাই বলতেছে যে ও যখন কাবিনি করে ফেলাইছে, তাই ওই হইলো ওরে বের করে দে ওই নদী বাসায় রাখা দরকার নেই, এরকম ধাক্কাধাক্কি হইতেছে। পরে ওই ছেলেটারে ফোন দিছে, ওই মেয়েটা ফোন দিছে। ছেলেটা আইসা ওরে উঠান মানে বারিন্দাতে বলতেছে যে আসো তুমি আসো। তো মেয়েটা যাইতে চাইতেছে না, ওর কাছে ঘুরা যাইতেছে। তখন বলছে কি তুমি তো জোর করে কাবিন করাইছো, তো তুমি আসো না কেন? তার কারণে ওই যে ওইখান থেকে দেখাতে করার পরে ওর অবস্থা খারাপ, আমার ছোটো দেওয়ারের পোলার অবস্থা খারাপ। আমরা অল্প পানি ডালতাছি মাথার ভিতরে, একজনের শোয়াই ওইটার শ্বাসকষ্ট হয়ে গেছে শ্বাসকষ্টের পরে পানি ডালতাছে। পরে এখান থেকে ওই ছাড়া কীভাবে নিচে এই পর্যন্ত আইসা তারপরে আমরা খবর কাউসারের তারপর নিয়ে গেছে, কাউসারের সাথে চলে গেছে। হ্যাঁ, কাউসারের সাথে চলে গেছে। সবাই দেখছে, সবাই এই বাড়ির উপর দিয়ে চলে গেছে। পারভেজ আপনি কি হয়? আমার সন্তান ছেলে। কয় ছেলে আপনার? আমার 2 ছেলে। পারভেজ কি বড় না, তার আগের মেয়ে আছে আমার। মেয়ে আছে? 2 ছেলে 1 মেয়ে আপনার। এই যে পারভেজের ওয়াইফ নিয়ে যে ঘটনাটা, আপনার কি আগে থেকে কোনো টের পাইছিলেন? আমি বাবা কিচ্ছুই জানি না। কাউসারের সাথে যে কথা বলতো পারভেজ বললো, আমাদের জানাইলো, এই বিষয়ে কিছু জানতেন না? কথা বলতো, গড়ায় বইতো, খাইতো। নাতি হিসেবে মনে করুন আমি কিচ্ছু কইনি, আমি সন্ধ্যা করিনি বলে ও খারাপ কাজ করতে আছে। 3 দিন আগে কাউসারের গার্জিয়ান অভিভাবক যারা আছে তাদের সাথে যোগাযোগ করছেন? হ্যাঁ, তাদের সঙ্গে যোগাযোগ করে আমি তারে বিচারও জানাইছি।
বলে দা তোমার ফুলাই আমার যে বউটা নিল আমার একটা নাতি ইতিম বানাইয়া, তাহলে তোমরা কিছু করবা না, যেটা করো আমার পোলারে ডিভোর্স দেওয়া বা, আর তুমি ওই বউডারে তালাক দেওয়া বা। ওই বউডা যেন তোমার বাড়িতে আর পাই না, আর তোমার বউডা দেখে যে আমার নাতি চিক্কির পারবো, এটা আমার কুলেব না। আমি এটুক তারে জানাইছি, আজ 10টা পর্যন্ত আমি সময়ও দিছি, তারা কিছু করে নাই না, আমার গ্রাম ডাকছি, কালকে 10টার সময় দরবার হবো। আমার নাম কি ওটা কো? এদিক চাই খাও ইলমা। না না ইলমা না আচ্ছা তোমার আম্মু কো? হ্যাঁ এদিকে মামা কই গেছে কো? তোমার আম্মু কই গেছে? কবে মূল্য আবার গেছে তোমার আম্মু? তোমার নে জানাই কে? তোমার নে নাই কে? আম্মা কারণ গেছে কা? আমার কারণ গেছে এটা দেখো কার সালের সঙ্গে তাহলে মরছে বললা কে? ঠিক আছে দিদি কই যে তোর মরে গেছে, মামা করে কাম দিতে এখানে শিখাই দিতে কথা মরে গেছে। সবার এলাকা সবার কই দিতে তো তোমার মরে গেছে, হোস্টেলে কো তোমার মরে গেছে। নিউজ 24 সত্যের সন্ধানে সাহসিকতা।